সুমিতা বলছি, আমরা দেখলাম পশ্চিমবঙ্গে নির্বাচন এবং সেই নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গেল হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এতটা কি আশা করেছিলেন? মানে জিতবে বা হারবে একটা ব্যাপার ছিল, মানে টান টান উত্তেজনা হবে, লড়াই ফাইটিং হবে, কিন্তু এই যে 207খানা সিট পেয়ে যাওয়া, এইটা এতটা সাফল্য কি ভেবেছিলেন? না, এটা সত্যিকার এরিয়া। এটা কিন্তু আমি অন্তত ভাবিনি যে এতটা হবে। ক্ষমতায় আসতে পারবে কি পারবে না একটা দ্বন্দ্ব ছিল। এতটা সুইং, এটা মানুষের জয়, এটা মানুষের রায়, মানুষ জিতিয়েছেন। মানুষ এখানে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে, মানুষ এখানে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে, মানুষ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে কথার বিরুদ্ধে ভোট দিয়েছে, মানুষ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষকদের সাথে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তার ফায়ার ব্রিগেডের রিক্রুটমেন্টে দুর্নীতি, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মানুষ এখানে ভোট দিয়েছে এবং সেই ভোটেরই প্রতিফলন ঘটেছে। কারণ অনেক বিজেপি নেতা যাদের আমি প্রত্যক্ষভাবে দেখেছি, বা আমাদের এলাকায় বলুন বা পাশের এলাকায় বলুন, তারা প্রচারের সময় সেরকম কোনো প্রচারের আলোতেই আসতে পারেননি। তারা মিটিং করেছেন 20টা 30টা করে লোক। আমি একদম আজকে ওপেনই বলছি, অরূপ বিশ্বাস 15ই এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালবেলা মাছ নিয়ে নববর্ষ উদযাপন করছেন, তার সঙ্গে কয়েক হাজার লোক। তার পরের দিন সেখানে পাপিয়া সিংহ অধিকারী তিনি মিটিং করছেন, তার মিটিংয়ে 30টাও লোক নেই। সেই পাপিয়া সিংহ অধিকারী 6500 ভোটে অরূপ বিশ্বাসকে হারালেন টালিগঞ্জে। এটা মানুষের ক্ষোভের হচ্ছে বহিঃপ্রকাশ। মানুষ সেই উচ্ছ্বাস দেখায়নি। তৃণমূলের ভয় হতে পারে, তৃণমূলের হুমকিতে হতে পারে, কিন্তু মানুষ আসল জায়গায় আসল কাজটা করেছে। ভোট দেওয়ার মানুষ সুযোগ পেয়েছে। আমি বলবো সব থেকে বড় যদি এখানে কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে ভারতের নির্বাচন কমিশন, যারা অবাধ, একটিও রক্তপাতহীন, মানে একটিও ব্যক্তির মৃত্যু ছাড়া, রক্তপাত ছাড়া, দুদফায় সারা পশ্চিমবঙ্গে তারা ইলেকশন করিয়েছে। এবং এখনো একটা বাকি আছে, 293টা হয়েছে, ফলতাটা বাকি আছে। ফলতা ছাড়া 293টা সিটে তারা করিয়েছে ইলেকশন, এবং কাউন্টিংয়েও কোনো গন্ডগোল সেইভাবে কিন্তু হতে দেখা যায়নি। তৃণমূল অনেক অভিযোগ করেছে, সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে আমার মনে হচ্ছে। এই অভিযোগের কোনো মানে হয় না। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন এইটা বলতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি আর মুখ্যমন্ত্রী নেই। উনি কালকে রাত্রি 9টায় ভবানীপুর হেরে যাওয়ার পর উনি আমাদের আর মুখ্যমন্ত্রী নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি অনেক অভিযোগ করেছেন, কিন্তু এটা পরিষ্কার মানুষের ম্যান্ডেট তার বিরুদ্ধে ছিল, মানুষের ম্যান্ডেট তৃণমূলের বিরুদ্ধে ছিল। এবং আপনাকে এটা বুঝতে হবে, মুসলিম ভোট হারিয়ে গেলে তৃণমূলের যে কি ধরাশায়ী অবস্থা হয়, এই তৃণমূলের এই রেজাল্ট সেটাই প্রমাণ দিল। বলছি শ্রমিকদা, একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিধানসভাতেও ঢুকতে পারবেন না, কারণ তিনি যেহেতু হেরে গেলেন। মানে দল তো হারলো ঠিক আছে, তিনি নিজেও হারলেন। এই জায়গাটা কতটা মানে ওনাকে ইয়ে করবে? এই জায়গা তার রাজনৈতিক অনেক বড় ধাক্কা, অনেক বড় পরাজয়। আমার মনে হয় তৃণমূল দলটা আর থাকবে না। কারণ আমি আপনাকে বহুবার আগেও বলেছি যে তৃণমূল যেদিন পড়বে সেদিন তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা জানেন কে একজন কোথায় যেন কার ডান হাত, যুবরাজ না কবিরাজ, কি বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডান হাত না ছোট হাত কি ছিল, জাহাঙ্গীর। আজকে সেই জাহাঙ্গীর অ্যারেস্ট। জাহাঙ্গীরের নামে 70 থেকে 75টা নন বেলেবেল এফআইআর মামলা আছে। দলদাস পুলিশ চটি চেটে এতদিন তাকে বাইরে রেখে দিয়েছিল। কালকে জাহাঙ্গীর পালিয়ে যেতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেল। তো এরপরে তার সেই যুবরাজ বা কবিরাজ সেও জেলে ঢুকে যেতে পারে। তারও বিরুদ্ধে বহু অ্যালিগেশন রয়েছে, তারও বিরুদ্ধে বহু প্রমাণ লোপাট করার বহু কেস রয়েছে। এবং ঔদ্ধত্য 4 তারিখের পরে বুঝে নেব, রবীন্দ্রসঙ্গীতের পরে ডিজে বাজবে, 12টার সময় ছোট্ট করে গ্রামে গ্রামে ডিজে বাজবে। আমি এত উদার নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত উদার নই। আমি মাছ খাওয়া বন্ধ করতে চেয়েছিল, মাছ ব্যবসায়ীদের পাশে বসে বিজেপি নেতাদের মাছ কাটাবো কেউ বলেছিল? ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ চিটিং ভোটে যে জিতে এসেছিল সে বলেছিল।
আজ এবং শেষ মুহূর্ত কালকে সে বলেছে তার দিদির সুরে সুর মিলিয়ে হাতে ডান্ডা রাখুন, হাতে ডান্ডা রাখুন এবং শেষ মুহূর্ত অবধি ওখানে বসে থাকুন, জয়ের সার্টিফিকেট নিয়ে বেরোবেন। আমি বলতে চাইছি যে এই ডান্ডাটা এখন কোথায় গেল বা এই ডান্ডাটা এখন কার পিঠে পড়বে সেটা কি তিনি বুঝতে পারছেন? আমি জানতে চাই মানুষকে ভড়কিয়ে, মানুষকে মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, নারী সুরক্ষা না দিয়ে, শুধুমাত্র তোল্লাইবাজি করে একটা সময় অবধি টিকে থাকা যায়। যেমনি মাত্র নির্বাচন কমিশন শক্ত হয়ে গেল, প্রত্যেকটা জায়গায় সুনির্দিষ্টভাবে মানুষ গিয়ে ভোট দিতে পারলো, স্বাধীনভাবে ভোট দিতে পারলো, মানুষ বুঝিয়ে দিল মানুষ চিটিংবাজদের বিরুদ্ধে, মানুষ বুঝিয়ে দিল মানুষ ধাপ্পাবাজের বিরুদ্ধে, মানুষ বুঝিয়ে দিল মানুষ তৃণমূলের মানে যে এতদিন ধরে যে নোংরামো এবং চিটিংবাজি হয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল দল আর থাকবে না। এই ৮০-৮৫টা বিধায়ক আমি আপনাকে বলছি এরাও পরবর্তীকালে সব ভেঙে টেঙে সব চলে যাবে। কেউ কংগ্রেসে, পরবর্তীকালে হয়তো বিজেপিতে আসার জন্য এরা আহ্বান করবে বা যাবে, কারণ এদের দল থেকে কেউ মন্ত্রী হবে না। এবং দিকে দিকে যেটা হচ্ছে, পঞ্চায়েতগুলো দখল হয়ে যাবে। পঞ্চায়েত অলরেডি সমস্ত পঞ্চায়েত অফিসে তালা পড়ে গেছে। আমি আপনাকে বলছি অনাস্থা প্রস্তাব এনে সমস্ত পঞ্চায়েত দখল করা হবে এবং না হলে মহামান্য হাইকোর্টে মামলা করা হবে, কারণ সেখানেও মানুষ চাইছে না যে পঞ্চায়েতেও সেই চিটিংবাজগুলো বসে থাক। তৃণমূলের পতন আগের থেকেই বোঝা গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বিধানসভাতেও আর ঢুকতে পারবেন না। এর থেকে ভাগ্যের পরিহাস আর কি হতে পারে? যে ভবানীপুর তাকে রাজনৈতিক অক্সিজেন দিয়েছিল, যে ভবানীপুর থেকে তিনি একমাত্র কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে এক সময় জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, যে ভবানীপুর থেকে এক সময় তিনি জিতে দেশের রেলমন্ত্রী হয়েছিলেন, সেই ভবানীপুরের মানুষই আজকে তার থেকে মুখ ফিরিয়ে নিল। এবং আমি সাধুবাদ জানাবো শুভেন্দু অধিকারী মহাশয়কে, একবার নয়, একবার নন্দীগ্রামে 5 বছর আগে এবং আজ আবার সব থেকে টাফ ফাইটে ভবানীপুরে 15,000-এরও বেশি ভোটে আজকে তিনি হারাতে পেরেছেন রাজ্যের কি বলবো মানে সব থেকে চিটিংবাজের শীর্ষে থাকা মুখ্যমন্ত্রীকে, দেশের সব থেকে চিটিংবাজের শীর্ষে থাকা দলের মুখ্যমন্ত্রীকে। তাকে আমার হার্দিক অভিনন্দন, তাকে আমার গৈরিক অভিনন্দন। আমি বলতে চাই বিজেপি আসুক, বিজেপি ভালো কাজ করুক, ডবল ইঞ্জিন সরকার হোক, মানুষ চাকরি পাক। এবং আমার একটা কথা ভালো লেগেছে শুভেন্দু বাবুর, তিনি বলেছেন যে সবাইকে পার্মানেন্ট করা হবে, কোনো টেম্পোরারি স্টাফ কোথাও থাকবে না। আমি সাধুবাদ জানাই এবং আমি এটাও বলবো স্বাস্থ্য দপ্তরের যে চাকরিগুলো চলে গেছিল কোভিডের সময়, এই রাজ্য সরকার খেয়ে নিয়েছিল, চাকরি দিয়েও চলে গেছিল, সেই চাকরিগুলোকেও ফিরিয়ে দেওয়ার কথা বলবো। পরিবহন দপ্তরের যে চাকরিগুলো সাময়িকভাবে চলে গেছিল সেই চাকরিগুলোকেও ফিরিয়ে আনার কথা বলবো এবং বলবো মানুষকে ভালো রাখার জন্য বিজেপি কাজ করবে। পুলিশ কারো দলদাস হবে না। পুলিশের আজকে হাইকোর্টের পুলিশ তারাও আজকে আনন্দিত। প্রত্যেকটা পুলিশ অফিসার, আমি পুলিশ করাপ্টেড আমরা বলতাম, কিন্তু পুলিশকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। আজকে সবাই ফ্রিলি ভাবে কাজ করুক। আমরা নতুন সরকার দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই, যুবকদের হাতে কাজ থাক এবং মা বোনরা সুরক্ষার সাথে বাঁচুক, বিজেপির ভালো এজেন্ডা হোক, বিজেপি থেকে সকল মন্ত্রীরা এই রাজ্যকে একটা ভালো জায়গায় নিয়ে যাক, এটাও আমি আহ্বান জানাবো নতুন দলের কাছে। বলছি সমীকিতা, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে বিজেপি এই যে দীর্ঘদিন ধরে যে লড়াই করলো, কোন নেতাকে মানে বিজেপির কোন নেতাকে আপনি সবার উপরে রাখবেন, মানে যার নেতৃত্বে আজকের এই সাফল্যটা? 3 জনকে রাখতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অবশ্যই আমার রাজ্য থেকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি লড়াই করে গেছেন, তিনি কিন্তু আজকে শুধু এইটুকু লড়াই নয়, যখন 77টা এমএলএ হয়েছিল আগের বার 2021-এ, তৃণমূলের ওই অত্যাচার, তৃণমূলের ওই গুন্ডামি, জায়গায় জায়গায় অটো ভেঙে দেওয়া হয়েছে, টোটো ভেঙে দেওয়া হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী নিজের বাড়িতে ছেলেগুলোকে বহুদিন রেখেছিল, খাইয়ে দাইয়েছিল, অনেক নেতাদের অর্থ সাহায্য করেছিল এবং এই 77টা এমএলএ কে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছিলেন। সব থেকে ভালো লেগেছিল তার প্রতিবাদ অভয়া কাণ্ডে, যখন মুখ্যমন্ত্রীর পাশে বিধানসভায় দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। রাজ্য সরকার চেয়েছিল লাইভ স্ট্রিমিং করতে, কোন একটা বিল আনার জন্য, ওই সময়
প্রজাপতি বিল না কি বিল, একটা বিল আনার জন্য। কিন্তু সেই বিলের মধ্যে যে কি ভুল ছিল সেই ভুলের প্রতিবাদ করেছে এবং লাইভ স্ট্রিমিং করতে গিয়ে সেই দিনই মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্ব কিন্তু অনেক ধূলিসাৎ হয়ে গেছিল। আমি মনে করি এই জয় অভয়ার মায়ের জয়, এই জয় শুভেন্দু অধিকারীর পরিশ্রমের জয়, এই জয় বিজেপির যত মানুষ বলিদান দিয়েছেন তাদের জয়, এই জয় হাইকোর্টের ট্রেন্ডের জয়, যেহেতু হাইকোর্ট 2 বছর আগেই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে দেখিয়ে দিয়েছিল বেশিরভাগ বড় বড় পোস্ট বিজেপির দখলে, এবং ক্লাবের ভোটেও আমরা দেখেছি বিজেপির কি উত্থান। কথায় বলে যে কোর্টের ভোটে নাকি বোঝা যায় যে কোন দিকে ট্রেনটা যাবে, কারণ কোর্টে তো অ্যাডভোকেটরা থাকে, তাদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের থেকে একটু অন্যরকম হয়, তারা ট্রেনটা আগে ধরতে পারে। এবং কলকাতা পুলিশ আমি স্যালুট করব, ভোটের সময় কলকাতা পুলিশ যা অ্যাটিটিউড দেখিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে থেকে যেখানে গন্ডগোল হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে, যেখানে কোনো বড় নেতা তৃণমূলের হোমরা চোমরা ABCD বসতে গেছে পুলিশ সেখানে তাকে বাধা দিয়েছে। এবং বিজেপির সঙ্গেও কিন্তু কলকাতা পুলিশ সম আচরণ করেছে। কলকাতা পুলিশ পুলিশের মতো কাজ করেছে, রাজ্য পুলিশও কয়েক ক্ষেত্রে ভালো কাজ করেছে। আমি সাধুবাদ জানাবো, নতুন দলকে আমি সাধুবাদ জানাবো, এবং আমি চাইবো যে 3জন নেতার কথা আপনি বললেন, আমি অন্যান্য নেতার কথা বলতে পারতাম। যেভাবে প্রধানমন্ত্রী এখানে এসে বারবার প্রচার করেছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি টানা 15 থেকে 20 দিন এসে এখানে ছিলেন এবং বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, এবং সর্বোপরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই 3জনকেই আমি সবার থেকে এগিয়ে রাখবো।